সকাল হয়ে গেছে, সকালবেলা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটু গল্প করতে। দেখো, ঘুঁচুর কিন্তু এখনও সকাল হয়নি, ও এখনও দিব্যি শুয়ে আছে। কখন উঠবে জানি না, ওর ইচ্ছা মতো ওঠে আর কি। চুলটা তাও ঠিক আছে, ঘুম থেকে উঠে পড়লেই তো চুলটার 12টা বাজিয়ে দেবে। যাই এবার কিচেনে। আজকে কিচেনে অনেক কাজ, কেন বলো তো? আজকে অনেক রকম রেসিপি হচ্ছে। অনেক রকম রেসিপি মানে ভেজ রেসিপি হচ্ছে, আবার ননভেজ রেসিপিও হচ্ছে। আজকে আমাদের ভেজ রেসিপির মধ্যে আছে রাইস। রাইসটা আজকে অন্যরকম করে একটু বানাবো, তার জন্য আমি চালটাকে জলে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা একটু ভেজানো থাকবে, তারপরে এটাকে আমি বানিয়ে নেব। আর এইদিকে এখন হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। এতে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটু আদা বাটা। আর তার সঙ্গে যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো তেমন। এই ডালটা বানানো হচ্ছে আজকে বাবার জন্য। বাবা মুসুরির ডালের সঙ্গে পেঁয়াজ কলির তরকারি খাবে। পেঁয়াজ কলি, শিম, আলু, বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়, সেটা বাবার জন্য। বাবা আজকে রাইস খাবে না। আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ। আর এখানে হচ্ছে আলুর দমের আলু সিদ্ধ। এই যে ডালটা ফুটে গেছে, ডালটা প্রায় হয়েই এসেছে। এই রকমভাবে ডাল রান্না কাদের কাদের বাড়িতে হয় একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের বাড়িতেও এই ডালটা হয়। ডালটা নামিয়ে নিয়েছি, এবার আমি আলুর দমটা এদিকে বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রাইসের সঙ্গে আলুর দমই হবে। আর এইদিকে ছোট ছোট করে পনির কেটে নিয়েছি। এই পনিরটাকে আমি আজকে রাইসে দেব। আর এই পনিরের সঙ্গে রাইসে আমি দেব কিছু ভেজিটেবলস। সেই ভেজিটেবলসগুলো এখানে আমি ছোট্ট ছোট্ট করে কেটে গুছিয়ে রেখেছি। কি সুন্দর দেখতে লাগছে না, কালারফুল? এখানে আছে গাজর, বিনস, ফুলকপি। আর এই কড়াইশুঁটিটা হলো আমার মোস্ট ফেভারিট। এটাকে আমি দিয়ে দিলাম আলুর দমের মধ্যে। আর তো প্রায় কয়েকটা দিন বাকি আছে, কড়াইশুঁটি আর পাওয়া যাবে না, সবই পাওয়া যাবে ফ্রোজেন। তাই এখনই এটাকে যত পরিমাণে খেয়ে নেওয়া যায় সেটাই মঙ্গল। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে আমি এটাকে রাইসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। রাইসটা আজকে হালকাভাবেই করব, বেশি ঘি দেওয়া হয়নি এর মধ্যে, সামান্য একটু পরিমাণ দিয়ে এটাকে রান্না করা হচ্ছে। আর এর মধ্যে অ্যাড করব ছোট ছোট করে পনির যেটা কেটেছিলাম, সেটা ভেজে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। খেতে দারুণ লাগে। ভেজের দিনে তোমরাও এটা ট্রাই করতে পারো। এর মধ্যে দেওয়া হয়েছে আদা কুচি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, নুন আর অল্প পরিমাণ চিনি। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। জানো তো, জীবন মানে শুধু নিজের চাওয়া পাওয়া নয়, কখনো মানিয়ে নেওয়া, আবার কখনো ছেড়ে দেওয়া। যেদিন বুঝতে শিখি সব না পেলেও শান্ত থাকা যায়, সেদিন থেকেই আসলে পরিণত হওয়া শুরু হয়। জীবন সুন্দর হয় তখনই যখন না পাওয়াতেও হাসতে শিখি, আর না হওয়াকেও মেনে নিতে পারি। তোমরা সবাই খুব ভালো থেকো।